হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরবি একাডেমি। সিআরবি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, আজকে আমরা এই ক্লাসে তোমাদের আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে জিকে থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা 100টি প্রশ্ন উত্তর আলোচনা করতে চলেছি। তো এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের কিন্তু আপকামিং পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাদের পরীক্ষার শেষ মুহূর্তে কিন্তু সেরা রিভিশন হয়ে যাবে। তো দেখো, শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ 100টি জিকের ম্যারাথন ক্লাস। তো দেখো, আজকের প্রথম প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। রাজা রবি বর্মা তিনি বিখ্যাত ছিলেন কী হিসাবে? তিনি একজন চিত্রশিল্পী, নাকি তিনি একজন কবি, নাকি তিনি একজন গণিতবিদ, নাকি গায়ক? প্রশ্নগুলোর সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর দেখে নেবে এই 100টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের পরীক্ষার শেষ মুহূর্তে কতগুলো সঠিক হচ্ছে আর কতগুলো ভুল হচ্ছে। তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রাজা রবি বর্মা তিনি একজন বিখ্যাত চিত্রশিল্পী। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 2 নম্বর, নিচের কোন সাহিত্য রচনাটি সত্যজিৎ রায়ের রচিত নয় দেখো বলেছে। ওকে, যেমন দেখো বাদশাহী আংটি, এটা কিন্তু সত্যজিৎ রায়ের রচিত। প্রফেসর শঙ্কু, এটিও রচিত। সোনার কেল্লা, এটিও রচিত। তাহলে চার মূর্তির অভিযান হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, যেটা কিন্তু সত্যজিৎ রায়ের রচিত নয়। ওকে, নেক্সট দেখো 3 নম্বর, ভারতবর্ষ ছাড়া আর কোন দেশে 15ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করা হয়? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দক্ষিণ কোরিয়া। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে ফ্রেন্ডস, এরপরে দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট। তোমাদের পরীক্ষার শেষ মুহূর্তে আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে দেখো পরীক্ষার লাস্ট মিনিট সাজেশন দেওয়া হচ্ছে। তো এইখান থেকে তোমরা কিন্তু পরীক্ষাতে 70 থেকে 80% প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে। তো এটা তোমরা যদি সংগ্রহ করতে চাও, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612। তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নিতে পারো। এটার দাম রয়েছে মাত্র 299। ওকে, নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের প্রথম মুসলিম রাষ্ট্রপতির নাম কি? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো, ভারতবর্ষের প্রথম মুসলিম রাষ্ট্রপতির নাম সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের জাকির হোসেন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 5 নম্বর, প্রথম কোন ভারতীয় মহিলার ছবি ডাক টিকিটে প্রকাশ পেয়েছিল? দেখো, তো প্রত্যেকটা প্রশ্ন তোমাদের কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য বাছাই করা প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম কোন ভারতীয় মহিলার ছবি ডাক টিকিটে প্রকাশ পেয়েছিল? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মীরাবাই। ওকে, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো তোমাদের যাদের দেখো গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য 50টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেটের প্রয়োজন, তোমরা কিন্তু এটাও সংগ্রহ করতে পারো মাত্র 99 টাকার বিনিময়ে। তো এইখানে তোমরা কিন্তু 50টা গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট পেয়ে যাবে, উত্তরপত্র পাবে এবং সাথে কিন্তু ভিডিও সলিউশন ক্লাসও পাবে। প্রত্যেকটা প্রশ্নের সমাধান ক্লাসও তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, তো এটাও তোমরা সংগ্রহ করতে পারো। একটাই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, এই নম্বরে যোগাযোগ করে, অথবা এই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। ওকে, তো এরপরে দেখো নেক্সট 6 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম কি? প্রচুরবার কিন্তু এই প্রশ্নটি পরীক্ষাতে এসেছে। তো দেখো, পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ সঠিক উত্তর হয়ে যাবে সুপিরিয়র হ্রদ। আর পাশাপাশি মনে রাখবে কাস্পিয়ান, এটি হয়ে যাবে পৃথিবীর বৃহত্তম নোনা জলের হ্রদ। ওকে, আরেকটি প্রশ্ন পরীক্ষাতে আছে যে পৃথিবীর গভীরতম হ্রদের নাম কি? তো মনে রাখবে গভীরতম হ্রদ হয়ে যাবে বৈকাল, আর পৃথিবীর উচ্চতম হ্রদ হয়ে যাবে টিটিকাকা। তো এই 4টা প্রশ্ন তোমরা কিন্তু পাশাপাশি মনে রাখবে। নেক্সট দেখো 7 নম্বর, এনইপি 2020 থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী শিক্ষণ কেমন হওয়া উচিত? বিষয় কেন্দ্রিক, পাঠ্যপুস্তক কেন্দ্রিক, নাকি অভিজ্ঞতা ভিত্তিক, নাকি আচরণতান্ত্রিক? তো এই টাইপের নতুন প্রশ্নগুলো তোমাদের কিন্তু নতুন সিলেবাস অনুযায়ী ইনক্লুড করা হয়েছে। এই টাইপের প্রশ্নগুলো তোমাদের কিন্তু পরীক্ষাতে আসার সম্ভাবনা প্রবল। ওকে, তো দেখো প্রশ্নটির সঠিক উত্তর কী হবে কমেন্ট করো। তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী শিক্ষণ হওয়া উচিত, সেটি কিন্তু অভিজ্ঞতা কেন্দ্রিক। ওকে, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো এনইপি 2020 থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এনইপি 2020 অনুযায়ী জাতীয় মূল্যায়ন কেন্দ্রের নাম কি? সঠিক উত্তর কী হবে? তো দেখো, জাতীয় মূল্যায়ন কেন্দ্রের নাম সঠিক উত্তর হয়ে যাবে পারাক, PRAKH। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন,
জেন্ডার বাজেট প্রথম কোন বছর চালু হয়? দেখো প্রত্যেকটি ব্যাক টু ব্যাক তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওকে, প্রত্যেকটি প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষাতে আসার সম্ভাবনা প্রবল। তো দেখো জেন্ডার বাজেট প্রথম চালু হয়, সঠিক উত্তর হয়ে যাবে 2005 সালে। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 10 নম্বর, পটচিত্র চিত্রকলা কোন অঞ্চলের একটি ঐতিহ্যবাহী চিত্রকলা? রাজস্থান, বিহার, তামিলনাড়ু নাকি পশ্চিমবঙ্গ? পরীক্ষার শেষ মুহূর্তে প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো। আর দেখে নাও এই 100টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে আর কতগুলো ভুল হচ্ছে। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে পটচিত্র চিত্রকলা। এটি কিন্তু পশ্চিমবঙ্গের একটি ঐতিহ্যবাহী চিত্রকলা। ওকে, পশ্চিমবঙ্গের সংস্কৃতি, পশ্চিমবঙ্গের কালচার থেকে গুরুত্বপূর্ণ একটি বাছাই করা প্রশ্ন। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 11, প্রাচীন ভারতের মহান আইনদাতা কে ছিল? সুশ্রুত, আর্যভট্ট, মনু নাকি চরক? দেখো ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রাচীন ভারতের মহান আইনদাতা হলেন, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের মনু। ওকে, অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং তার যে আইনের যে নিয়মাবলী সেটা কিন্তু মনু সংহিতা এই গ্রন্থে পাওয়া যায়। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন। দেখো বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কোনো কাজদণ্ডকে রেশমের কাপড় দিয়ে ঘষলে দণ্ডটি যে আধানে আধিত হয় তা হলো কি? সেটি ধনাত্মক হয় নাকি ঋণাত্মক হয় নাকি ধনাত্মক এবং ঋণাত্মক উভয় হয় নাকি কোনোটি নয়? তো দেখো মনে রাখবে যে একটি কাচদণ্ডকে সেটাকে যদি রেশমের কাপড় দিয়ে বারবার ঘষা যায় তো সেখানে কিন্তু ঋণাত্মক আধান তৈরি হবে। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সংবিধানের কোন ধারায় ক্যাগ সম্পর্কিত বিধানসমূহের উল্লেখ আছে? প্রচুরবার পরীক্ষাতে এই প্রশ্নটিও এসেছে, ডাব্লিউপি, তারপরে পিএসসির বিভিন্ন পরীক্ষা। তো দেখো সংবিধানে ক্যাগ সম্পর্কিত বিধানসমূহ উল্লেখ আছে, মনে রাখবে 148 নম্বর ধারায়। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? লালা লাজপত রায়, দাদাভাই নৌরোজি, বাল গঙ্গাধর তিলক নাকি চিত্তরঞ্জন দাস? তো দেখো নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন, সঠিক উত্তর হয়ে যাবে লালা লাজপত রায়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো এরপরে দেখো নেক্সট 15 নম্বর প্রশ্ন। সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আখ্যা দেওয়ার কারণ কি? সঠিক উত্তর কী হবে? দেখো অপশন এ রয়েছে চিংড়ি চাষের জন্য, অপশন বি ব্যাঘ্র সংরক্ষণের জন্য, রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে, নাকি অপশন সি ম্যানগ্রোভ অঞ্চল এবং তার মধ্যে বিভিন্ন জীবের প্রাচুর্যতার কারণে, নাকি কোনোটি নয়? তো সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও। সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আখ্যা পেয়েছে, তো এর মূল কারণ হলো মনে রাখবে এইখানে কিন্তু বিভিন্ন যে ম্যানগ্রোভ উদ্ভিদ, ম্যানগ্রোভ অঞ্চলের জন্য এবং তার মধ্যে যে বিভিন্ন জীবের প্রাচুর্য লক্ষ্য করা যায় তার জন্য কিন্তু সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আখ্যা পেয়েছে। ওকে, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন। কম্বোডিয়ার রাজধানীর নাম কি? চারটে অপশন রয়েছে, নমপেন, নম ক্রাভনন নাকি ক্রং কম্পোট নাকি মাদারীপুর? তো দেখো কম্বোডিয়ার রাজধানী সঠিক উত্তর হয়ে যাবে নমপেন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো বিভিন্ন দেশের রাজধানী এবং মুদ্রা এই টপিকটাও তোমাদের কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এগুলো দেখে রাখবে। নেক্সট দেখো 17, কোনো চৌম্বক দণ্ডের কেন্দ্রে চৌম্বকত্ব কী থাকে? সব থেকে কম থাকে নাকি সব থেকে বেশি থাকে নাকি একেবারে কম থাকে মানে শূন্য থাকে নাকি কোনোটি নয়? তো দেখো কোনো একটা চৌম্বক দণ্ড এর দুটা মেরু থাকে, একটা হচ্ছে নর্থ উত্তর মেরু, একটা হচ্ছে সাউথ দক্ষিণ মেরু। কিন্তু এই যে চৌম্বকদণ্ড এর যে কেন্দ্র, এই যে মাঝখান এই অঞ্চলটাতে তার যে চৌম্বকত্ব, তার যে বৈশিষ্ট্য সেটা কি হয়? সব থেকে বেশি হয়, সব থেকে কম হয় নাকি একেবারে শূন্য থাকে? তো মনে রাখবে যে চৌম্বকদণ্ডের কেন্দ্রে চৌম্বকত্ব কিন্তু একেবারে শূন্য হয়। অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বাছাই করা প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট। ইন্ডিয়া আফটার নেহেরু এই বইটির লেখককে? দেখো এই টাইপের প্রশ্নগুলোই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাতে আসবে। এই টাইপের প্রশ্নগুলোই কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষায়, পশ্চিমবঙ্গে বিভিন্ন চাকরি পরীক্ষাতে আসে। তো এই গ্রন্থটির লেখককে?
চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে তোমরা কমেন্ট করো। পরীক্ষার শেষ মুহূর্তে তোমরা দেখে নাও যে এই 100টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের প্রস্তুতি কতটা রয়েছে, কতগুলো সঠিক হচ্ছে এবং কতগুলো ভুল হচ্ছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো এবং আমার বলা উত্তরের সঙ্গে মিলিয়ে দেখো যে তোমাদের প্রস্তুতি কতটা রয়েছে। তো দেখো, ইন্ডিয়া আফটার নেহেরু এই গুরুত্বপূর্ণ গ্রন্থটির লেখক হলেন কুলদীপ নায়ার। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আলেকজান্ডার প্রায় কত বছর ভারতবর্ষে ছিলেন? 10 মাস, 2 মাস, 16 মাস নাকি 19 মাস? তো দেখো, আলেকজান্ডার এবং ভারতীয় রাজা পুরু তাদের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল, সেটা হচ্ছে হিদাসপিসের যুদ্ধ। ওকে, এবং এই যুদ্ধটা হয়েছিল 326 খ্রিস্টপূর্বাব্দে। এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলেকজান্ডার সংক্রান্ত, যে আলেকজান্ডার তিনি কত বছর ভারতবর্ষে ছিলেন? তো মনে রাখবে যে তিনি কিন্তু 19 মাস, প্রায় 1.5 বছরেরও বেশি কিন্তু ভারতবর্ষে ছিলেন। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট, কাকে এনার্জি কারেন্সি বলা হয়? জিটিপি, এএমপি, এটিপি, এডিপি। দেখো, এগুলো কিন্তু বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাতে যেমন এনইপি, তারপরে হচ্ছে লিঙ্গ সচেতনতা, পশ্চিমবঙ্গের কালচার, এই টপিকগুলো থেকে যেমন প্রশ্ন আসবে, ঠিক তেমনিভাবে কিন্তু ইতিহাস এবং সংবিধান এই টপিকগুলো থেকেও কিন্তু ভালো প্রশ্ন আসবে। ওকে, ইতিহাস, সংবিধান এবং বিজ্ঞান। তো বিজ্ঞানের এই প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ। তো দেখো, এনার্জি কারেন্সি বলা হয়, মনে রাখবে এটিপিকে এনার্জি কারেন্সি বলা হয়। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট, ভূগোল থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। মৌসুমী জলবায়ু বিশিষ্ট দেশে নিম্নলিখিত কোনটির প্রাচুর্যতা লক্ষ্য করা যায়? তো দেখো, আমাদের ভারতবর্ষ কিন্তু মৌসুমী জলবায়ু বিশিষ্ট দেশ। সুতরাং আমাদের ভারতবর্ষে কি লক্ষ্য করা যায়? মিলিয়ে দেখো, ঘন ক্রান্তীয় অস্থায়ী অরণ্য রয়েছে, নাকি ঘন মেরু উদ্ভিদ রয়েছে, নাকি ঘন ক্রান্তীয় স্থায়ী অরণ্য রয়েছে, নাকি ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্য রয়েছে? সঠিক উত্তর কী হবে? তো দেখো, মৌসুমী জলবায়ু দেশে যেমন আমাদের ভারতবর্ষ, এইখানে তোমরা কিন্তু দেখবে যে ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্য লক্ষ্য করা যায়। ওকে, পর্ণমোচী মানে পাতা ঝরে যায়, দেখবে একটা সময় কিন্তু পাতা ঝরে যায়, আবার নতুন করে কিন্তু পাতা তৈরি হয়। তাহলে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো, দাঁতের ক্ষয়ের জন্য প্রধানত দায়ী কোনটা? দাঁত যে ক্ষয়ে যায় তার জন্য দায়ী কি? ভাইরাস, ছত্রাক, ব্যাকটেরিয়া নাকি পরজীবী? তো দেখো, দাঁতের ক্ষয়ের জন্য প্রধানত দায়ী সঠিক উত্তর হয়ে যাবে ব্যাকটেরিয়া। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন। নিম্নলিখিতদের মধ্যে কোনটি বায়ুমণ্ডলে পাওয়া যায় না? অর্থাৎ কোন গ্যাস বায়ুমণ্ডলে পাওয়া যায় না? অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড নাকি বেরিয়াম? তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, এগুলো কিন্তু বায়ুমণ্ডলের অংশ, বায়ুমণ্ডলে পাওয়া যায়। বেরিয়ামটা হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। বেরিয়ামটা কিন্তু বায়ুমণ্ডলে পাওয়া যায় না। ওকে, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন। হীরাকুদ জলবিদ্যুৎ প্রকল্প এটি কোথায় অবস্থিত? তো দেখো, হীরাকুদ জলবিদ্যুৎ প্রকল্প এটি কিন্তু মহানদী নদীর উপর অবস্থিত, মহানদী। এবং এটি কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ, উড়িষ্যা, উত্তরপ্রদেশ নাকি পাঞ্জাব? তো সঠিক উত্তর হয়ে যাবে হীরাকুদ জলবিদ্যুৎ প্রকল্প এটি কিন্তু উড়িষ্যা রাজ্যে অবস্থিত। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 25। রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিরোধ দেখা দিলে তার নিষ্পত্তি কে করে? দেখো, সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো মনে রাখবে, রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে যদি কোনো গণ্ডগোল হয়, সেটা কিন্তু একমাত্র ফয়সলা করে সুপ্রিম কোর্ট, দেশের সর্বোচ্চ আইন আদালত। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 26। সিন্ধুবাসীদের কাছে কোন পশু অজানা ছিল? দেখো, এখান থেকে দুটো প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে, যে কোন তারা পশুর ব্যবহার জানতো না, আর তারা কোন ধাতুর ব্যবহার জানতো না। এই দুটো প্রশ্নই কিন্তু পরীক্ষাতে প্রচুরবার এসেছে। যে সিন্ধু সভ্যতার অধিবাসীরা কোন ধাতুর ব্যবহার জানতো না? মনে রাখবে লোহা, তারা কিন্তু লোহার ব্যবহার জানতো না। আর যদি বলা হয় কোন পশুর ব্যবহার তারা জানতো না, তাহলে কিন্তু হয়ে যাবে ঘোড়া। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 27। কোন গভর্নর জেনারেলের আমলে ব্রিটিশ শাসিত ভারতবর্ষের প্রতিটি থানা
সাব ইন্সপেক্টরের অধীনে পরিচালিত হওয়া শুরু হয়। অর্থাৎ আধুনিক যে পুলিশ ব্যবস্থা বা এই যে বর্তমানে যে পুলিশ ব্যবস্থা রয়েছে এটা কে চালু করেছিল বা এর জনককে? ভারতবর্ষে পুলিশ ব্যবস্থার জনককে? মনে রাখবে লর্ড কর্নওয়ালিস হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, লর্ড কর্নওয়ালিস হলো আধুনিক পুলিশ ব্যবস্থার জনক। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 29 নম্বর প্রশ্ন, আরেকটি গুরুত্বপূর্ণ গ্রন্থ ফ্রিডম ইন এক্সাইল। তো এই বইটির লেখককে? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি দালাই লামা। ওকে, নেক্সট দেখো 30 দ্রোণাচার্য পুরস্কার এটি কাদের দেওয়া হয়? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। এই প্রশ্নটি কিন্তু প্রচুরবার বিভিন্ন চাকরির পরীক্ষাতে এসেছে যে দ্রোণাচার্য পুরস্কার এটি কাদের দেওয়া হয়? যারা ক্রিকেট খেলোয়াড় তাদের, নাকি যারা ক্রীড়া প্রশিক্ষক মানে কোচ তাদের, নাকি যারা দাবাড়ু তাদের, নাকি হকি খেলোয়াড়দের এই পুরস্কারটা দেওয়া হয়? প্রশ্নটির সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো। অপশন এ, বি নাকি সি, ডি? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে যারা খেলার কোচ, যারা ক্রীড়া প্রশিক্ষক তাদের কিন্তু এই পুরস্কার দেওয়া হয়, দ্রোণাচার্য পুরস্কার। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 31 চিতোর কোন রাজপুত রাজ্যের রাজধানী ছিল? দেখো ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি বাছাই করা প্রশ্ন। চিতোর এটি কোন রাজপুত রাজ্যের রাজধানী ছিল? সঠিক উত্তর হয়ে যাবে মেবার। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 32 ভারতীয় সংবিধানের উপদেষ্টা কে ছিলেন? আমাদের যখন সংবিধান তৈরি হয়েছিল তখন আমাদের সংবিধানের উপদেষ্টা কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের বি এন রাও। ওকে, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো এরপরে দেখো নেক্সট 33 মরীচিকায়, মরুভূমির মরীচিকায় কোন ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সোজা প্রতিবিম্ব নাকি উল্টানো, নাকি অসৎ নাকি সৎ? সঠিক উত্তর কী হবে কমেন্ট করো। তো দেখো মরুভূমির মরীচিকায় মনে রাখবে এখানে কিন্তু অসৎ বিম্ব গঠিত হয়। ওকে, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 34 অ্যাক্সনের সব থেকে বাইরের আবরণের নাম কি? অ্যাক্সন কি? অ্যাক্সন হচ্ছে আমাদের মস্তিষ্কের যে কোষ রয়েছে নিউরন তার একটি অংশ। তো অ্যাক্সনের সব থেকে বাইরের আবরণের নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে নিউরোলেমা। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 35 দর্পণে প্রলেপ দিতে কোনটি ব্যবহার করা হয়? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। দর্পণ মানে হচ্ছে আয়না। তো দর্পণে প্রলেপ দিতে মনে রাখবে সিলভার নাইট্রেট ব্যবহার করা হয়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো ভারতের লৌহ মানব কাকে বলা হয়? প্রচুরবার পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি এসেছে। সঠিক উত্তর হবে সর্দার বল্লভভাই প্যাটেল। প্রশ্নগুলোর সঠিক উত্তর কী হবে কমেন্ট করো এবং দেখে নাও এই 100টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কতগুলো সঠিক উত্তর হচ্ছে। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট ভূগোল থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কত তারিখে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে বেশি হয়? তো দেখো এই যে পৃথিবীর কক্ষপথ, মাঝখানে সূর্য রয়েছে, তো এই ডিম্বাকার কক্ষপথের জন্য পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কখনো বেশি হয়, আবার পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কখনো কম হয়। তো মনে রাখবে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সব থেকে বেশি হয় সেটাকে বলা হচ্ছে অপুসুর অবস্থান এবং সেটা হয় 4 জুলাই। ঠিক এর বিপরীত পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সব থেকে কম হয় অনুসুর অবস্থান এবং সেটা হয় 3 জানুয়ারি। তাহলে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সব থেকে বেশি হয় 4 জুলাই, সব থেকে কম হয় 3 জানুয়ারি। তো এই দুটো প্রশ্নই তোমাদের কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এগুলো মনে রাখবে। নেক্সট দেখো 38 বর্তমানে ভারতের হাইকোর্টের সংখ্যা কত? খুবই সহজ প্রশ্ন, 25 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। অপশন সি। নেক্সট দেখো ভারতের সর্বোচ্চ সামরিক পুরস্কারের নাম কি? দেখো এগুলো কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি আবারও বলছি বাছাই করা প্রশ্ন তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য, সুতরাং একটাও প্রশ্ন তোমরা কিন্তু স্কিপ করবে না। ওকে, তো ভারতবর্ষের সর্বোচ্চ সামরিক পুরস্কার সেটা হয়ে যাবে পরমবীর চক্র। ওকে, আর ভারতবর্ষের সর্বোচ্চ অসামরিক পুরস্কার বা নাগরিক পুরস্কারের নাম কি? ভারতরত্ন পুরস্কার। ওকে, নেক্সট দেখো 40 সচিন তেন্ডুলকর কত সালে ভারতরত্ন পুরস্কারে ভূষিত হন? এখনই বললাম যে ভারতরত্ন পুরস্কার এটা কিন্তু গোটা ভারতবর্ষের সর্বোচ্চ নাগরিক সম্মান। তো সচিন তেন্ডুলকর বিখ্যাত ক্রিকেটার, তিনি এই পুরস্কারটা পান 2014 সালে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো কে ভারতের জাতীয় গান রচনা করেন? দেখো এখানে একটা টুইস্ট আছে,
সকলেই উত্তর করবে কি রবীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর হবে না। আগে তোমাদের দেখতে হবে যে ভারতের জাতীয় গান কোনটা। তো ভারতের জাতীয় গান হয়ে যাবে কিন্তু বন্দে মাতরম। তাহলে বলবে স্যার তাহলে জনগণ মন তাহলে কি? জনগণ মন কিন্তু ভারতের জাতীয় সঙ্গীত, এটা কিন্তু মনে রাখবে। ভারতের জাতীয় সঙ্গীত হচ্ছে জনগণ মন, যার রচয়িতা হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু যদি প্রশ্ন থাকে ভারতের জাতীয় গান কি, ন্যাশনাল সং, তাহলে কিন্তু হয়ে যাবে বন্দে মাতরম, এবং এর রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর ভারতবর্ষের জাতীয় সঙ্গীত মানে ন্যাশনাল অ্যান্থাম, সেটা হয়ে যাবে জনগণ মন। ওকে, নেক্সট দেখো 42, মৌমাছি কার ছদ্মনাম? মৌমাছি কার ছদ্মনাম? তো সঠিক উত্তর হয়ে যাবে মৌমাছি বিমল ঘোষের ছদ্মনাম। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 43, কবুলিয়ত এবং পাট্টা এগুলো কে প্রবর্তন করেন? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, সঠিক উত্তর হবে শের শাহ। ওকে, চটপট দেখে নাও প্রশ্নগুলো সঠিক উত্তর কী হচ্ছে। তোমাদের পরীক্ষার আগে কিন্তু চটপট রিভিশন হয়ে যাবে এই প্রশ্নগুলোর মাধ্যমে। নেক্সট দেখো 44, ইতিহাস থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি এটি কে ঘোষণা করেন? সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি। তো দেখো সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন, সঠিক উত্তর হয়ে যাবে র্যামসে ম্যাকডোনাল্ড। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 45, প্রফেসর শঙ্কুর এই চরিত্রটির স্রষ্টাকে? তো দেখো বাংলা সাহিত্যের যে বিভিন্ন চরিত্র স্রষ্টা, তারপরে যে বিভিন্ন ছদ্মনামগুলো রয়েছে, তো এগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, এগুলো দেখে রাখবে। তো সেই টপিক থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রফেসর শঙ্কু এই চরিত্রটির স্রষ্টাকে? মনে রাখবে সত্যজিৎ রায় হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 46, কলমকারী চিত্রশৈলী এটি কোন রাজ্যে উৎপত্তি হয়েছিল? দেখো ভারতবর্ষের কালচার থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কলমকারী চিত্রশৈলী সঠিক উত্তর হয়ে যাবে এটি কিন্তু অন্ধ্রপ্রদেশ রাজ্যে উৎপত্তি হয়েছিল। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 47, সর্বপ্রথম তীর্থঙ্কর কে ছিলেন? তো দেখো জৈন ধর্মে সর্বপ্রথম তীর্থঙ্কর ছিলেন, সঠিক উত্তর হয়ে যাবে ঋষভদেব। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 48, অজাতশত্রু কোন মহাজনপদের অধিপতি ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের মগধ। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 49, ভারতের পাশ্চাত্য শিক্ষার পক্ষে কোন গভর্নর জেনারেল সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন? তো দেখো ভারতে পাশ্চাত্য শিক্ষার পক্ষে যে গভর্নর সিদ্ধান্ত নিয়েছিলেন বা ডিসিশন নিয়েছিলেন তিনি হলেন, সঠিক উত্তর হয়ে যাবে লর্ড বেন্টিং। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 50, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, পম্পাস এই তৃণভূমি কোন মহাদেশে দেখতে পাওয়া যায়? চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে কমেন্ট করো। দক্ষিণ আমেরিকা, এশিয়া, উত্তর আমেরিকা নাকি আফ্রিকা? পম্পাস এই তৃণভূমি কোন মহাদেশে দেখতে পাওয়া যায়? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে পম্পাস তৃণভূমি এটি দক্ষিণ আমেরিকাতে দেখতে পাওয়া যায়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 51, আলোকবর্ষ হলো এটি কি বা এটি দিয়ে কি মাপা হয়? তো মনে রাখবে আলোকবর্ষ এটি কিন্তু দূরত্ব মাপার একক, কোনো ছোট দূরত্ব নয়, বড় দূরত্ব, গ্রহ নক্ষত্রদের মধ্যে যে দূরত্ব সেই দূরত্ব মাপার একক হচ্ছে আলোকবর্ষ। ওকে, তো আলোকবর্ষ হলো আলো এক বছরে যতটা দূরত্ব অতিক্রম করে তাকে বলা হচ্ছে আলোকবর্ষ, এবং এর সাহায্যে কিন্তু সূর্য, পৃথিবী বা বিভিন্ন গ্রহ নক্ষত্রের মধ্যে কিন্তু দূরত্ব পরিমাপ করা হয়। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট 52, IMF এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? IMF বলতে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ওকে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে এটির হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 53, সংবিধানে যুদ্ধ এবং শান্তি চুক্তির ক্ষমতা কাকে দেওয়া হয়েছে?
তো সংবিধানে যুদ্ধ এবং শান্তি চুক্তির ক্ষমতা সঠিক উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 54, নিচের কোনটি অসমাঙ্গ ফুলের উদাহরণ? ধুতরা, মটর, কুমড়ো নাকি জবা? তো দেখো ধুতরা, কুমড়ো, জবা এগুলো প্রত্যেকটা কিন্তু সমাঙ্গ ফুল। মটরটা হয়ে যাবে একটি অসমাঙ্গ ফুলের উদাহরণ। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো সংবিধান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোন সংবিধান সংশোধনের মাধ্যমে ভোট অধিকারের যে বয়স সেটা 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে? তো দেখো আগে কিন্তু 21 বছর ছিল, বর্তমানে যে 18 বছর করা হয়েছে, তো এটি কোন সংবিধান সংশোধন করে করা হয়েছে? সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষাতে অলরেডি এসেছে, প্রচুরবার এসেছে, আর এই প্রশ্নগুলোই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন চাকরির পরীক্ষাতে আসে। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো মনে রাখবে 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে যে ভোট অধিকারের বয়স সেটা কিন্তু 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে। নেক্সট দেখো 56, ডান্ডি অভিযান কবে হয়? গান্ধীজির নেতৃত্বে ডান্ডি অভিযানটা কবে হয়? মনে রাখবে 1930 সালের 12ই মার্চ, এই তারিখটাও কিন্তু পরীক্ষাতে আসে। ওকে, যে তোমাদের প্রশ্ন আসতে পারে যে 1930 সালে ডান্ডি অভিযান কোন তারিখে হয়েছিল, তো মনে রাখবে 12ই মার্চ 1930 সাল, এই দুটোই মনে রাখবে। নেক্সট দেখো 57, একটি পূর্ণ পরজীবী উদ্ভিদের নাম কি? খুবই সহজ প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে স্বর্ণলতা। দেখবে স্বর্ণলতা কিন্তু বিভিন্ন উদ্ভিদের গায়ে লেগে থাকে এবং সেখান থেকে তারা কিন্তু পুষ্টিরস সংগ্রহ করে। ওকে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 58, নিচের কোনটি একটি পশ্চিম বাহিনী নদীর উদাহরণ? আমরা আগের দিনও ক্লাসে তোমাদেরকে বুঝিয়েছিলাম যে একটা হয় পূর্ব বাহিনী নদী আর একটা হয় পশ্চিম বাহিনী নদী। তো আমাদের ভারতবর্ষের পূর্ব দিকে রয়েছে বঙ্গোপসাগর আর পশ্চিম দিকে রয়েছে আরব সাগর। পশ্চিম বাহিনী নদী বলতে যে সমস্ত নদীগুলো আরব সাগরে পতিত হয়েছে, যেমন হচ্ছে নর্মদা। বাকি দেখো কৃষ্ণা, কাবেরী, মহানদী এগুলো কিন্তু পূর্ব বাহিনী নদী, এগুলো কিন্তু বঙ্গোপসাগরে পতিত হয়েছে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 59, নিচের কোনটি একটি রিট নয়? তো চারটির মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে হেবিয়াস, এটা হবে কার্পাস, এটি একটি রিট। ওকে, তারপরে দেখো স্যাটিওয়ারি, এটিও একটি রিট। ম্যাডামাস, এটিও একটি রিট। মোট 4 থেকে 5 রকমের রিট রয়েছে। বাকি দেখো স্পেশাল লিভ পিটিশন, এটি কিন্তু কোনো রিট নয়। দেখো এগুলো কিন্তু সংবিধান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আধুনিক ট্রেন্ড অনুযায়ী কিন্তু এই টাইপের প্রশ্নগুলো এখন বিভিন্ন চাকরি পরীক্ষাতে দিচ্ছে। নেক্সট দেখো 60 নম্বর প্রশ্ন, 4টি ধাতুর মিশ্রণে গঠিত সংকর ধাতুর নাম কি? কী কী 4টি ধাতু? Al অ্যালুমিনিয়াম, Cu কপার, Mg ম্যাগনেসিয়াম আর Mn ম্যাঙ্গানিজ। তো এই 4টি ধাতু মিলে কোন সংকর ধাতু গঠিত হয়? ইনভার, ডুরালমিন, ডুরাধরন নাকি মোনেল মেটাল? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে এই 4টি ধাতুর মিশ্রণে গঠিত হয় ডুরালুমিন। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 61, শ্রী রঙ্গপতমের সন্ধি টিপু সুলতান এবং কার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে কর্নওয়ালিস। নেক্সট দেখো 62, নিচের কোনটি রবি শস্য মানে যেগুলো শীতকালের ফসল? তো দেখো গম, এটি হয়ে যাবে একটি রবি শস্যের উদাহরণ। ওকে, নেক্সট দেখো 63, লাইসোজোম কে আবিষ্কার করেন? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন তোমাদের বিজ্ঞান থেকে। লাইসোজোমকে কি বলা হয়? আত্মঘাতী থলি, সুসাইড ব্যাগ। আত্মঘাতী থলি কিন্তু লাইসোজোমকে বলা হয়, এই প্রশ্নটিও পরীক্ষাতে আসে। আর লাইসোজোম এটি আবিষ্কার করেন ডি ডুবে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 64, ভারত সরকারের সরকারি দলিলকে কি বলা হয়? শ্বেতপত্র হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 65, অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এখন কিন্তু বিভিন্ন পরীক্ষা বিভিন্ন দেশের রাজধানী, মুদ্রা, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে দিচ্ছে। তো অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? সঠিক উত্তর কী হবে? তো দেখো অস্ট্রেলিয়ার রাজধানীর সঠিক উত্তর হয়ে যাবে ক্যানবেরা। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর।
তো এরপরে দেখো নেক্সট 66, অর্থনীতির জনক কাকে বলা হয়? চারটে অপশন আমাদের সঠিক উত্তর কী হবে? অ্যাডাম স্মিথ, অধ্যাপক রিকার্ডো, নরম্যান বোরলাক নাকি অধ্যাপক সুম্পিটার? তো দেখো অর্থনীতির জনক সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের, অর্থনীতির জনক বলা হয় অ্যাডাম স্মিথকে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো দেখো নেক্সট প্রশ্ন 67, ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন তোমাদের গ্রুপ ডি পরীক্ষার জন্য। তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে দ্রৌপদী মুর্মু। খুবই সহজ প্রশ্ন। নেক্সট দেখো 68, পান্নালাল ঘোষ তিনি কোন বাদ্যযন্ত্র বাজাতেন? সঠিক উত্তর হয়ে যাবে বাঁশি। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো অপারেশন সিন্দুর এটি কবে সংগঠিত হয়েছিল? তো এই টপিক থেকে কিন্তু রিসেন্ট বিভিন্ন পরীক্ষাতে প্রশ্ন আসছে। তো মনে রাখবে অপারেশন সিন্দুর এটি গত বছর অর্থাৎ 2025 সালের 7ই মে অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট দেখো 70, ভারতবর্ষের সবথেকে জনবহুল রাজ্য কোনটি? সবথেকে জনসংখ্যা বেশি? উত্তরপ্রদেশ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 71, দ্য লাস্ট সাপার এই চিত্রটি কার আঁকা? তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের লিওনার্দো দা ভিঞ্চি। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 72, অঙ্কুরিত বীজে কোন ভিটামিন পাওয়া যায়? তো দেখো অঙ্কুরিত বীজে সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন সি পাওয়া যায়। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 73, গৌতম বুদ্ধের বাণীর প্রথম প্রচারকে কি বলা হয়? ধর্মচক্র প্রবর্তন, অষ্টাঙ্গিক মার্গ নাকি মহাপরিনির্মাণ নাকি ধর্মঘোষ? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো গৌতম বুদ্ধের বাণীর প্রথম প্রচারকে বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের ধর্মচক্র প্রবর্তন। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 74, ভারতবর্ষের ভোট অধিকার ও নির্বাচিত হওয়ার অধিকার একটি কি মৌলিক অধিকার, স্বাভাবিক অধিকার, সাংবিধানিক অধিকার নাকি আইনি অধিকার? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এটি একটি সাংবিধানিক অধিকার। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 75, অ্যান্টিবডি এটি কোথায় উৎপন্ন হয়? অস্থিমজ্জা, লসিকা, যকৃৎ নাকি বৃক্ক? তো দেখো অ্যান্টিবডি এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অ্যান্টিবডি এটি গঠিত হয় লসিকাতে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রত্যেকটি প্রশ্ন তোমাদের কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য বাছাই করা প্রশ্ন এবং কমনযোগ্য প্রশ্ন। ওকে, নেক্সট দেখো 76, ভারতের হোম রুল সমাজের প্রতিষ্ঠাকে করেন? তো ভারতে হোম রুল সমাজের প্রতিষ্ঠা করেন বাল গঙ্গাধর তিলক। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো ভূগোল থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, লু এবং আঁধি সাধারণত কোন ঋতুতে দেখতে পাওয়া যায়? বর্ষাকালে, শীতকালে, গ্রীষ্মকালে নাকি বসন্তকালে? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে লু এবং আঁধি সাধারণত এগুলো কিন্তু গ্রীষ্মকালে দেখতে পাওয়া যায়। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 78, মুসলিম লীগ কবে পাকিস্তান প্রস্তাব গ্রহণ করে? 1940 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 79, নিম্নলিখিত কোন দ্রাঘিমা ভারতীয় প্রমাণ সময় সূচিত করে? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। কোন দ্রাঘিমা অনুসারে ভারতের যে সময় সেই সময়টা নির্ধারিত হয়, টাইম? তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের ভারতের যে প্রমাণ সময় সেটা কিন্তু 82.5 ডিগ্রি পূর্ব এই দ্রাঘিমা অনুসারে নির্ধারিত হয়। এবং এই দ্রাঘিমাটা এটি কোন জায়গার দ্রাঘিমা? এটা হচ্ছে এলাহাবাদ। পরীক্ষাতে তোমাদের প্রশ্ন এটাও আসে যে কোথাকার সময় অনুসারে গোটা ভারতবর্ষের প্রমাণ সময় নির্ধারিত হয়, সেটা হয়ে যাবে এলাহাবাদ। কারণ এলাহাবাদের দ্রাঘিমা হচ্ছে 82.5 ডিগ্রি পূর্ব। ওকে, অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 80, বোম্বাইতে আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? তো দেখো আর্য সমাজকে প্রতিষ্ঠা করে দয়ানন্দ সরস্বতী। তিনি 1875 সালে কিন্তু আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 81, হাজার দ্বীপের দেশ নামে পরিচিত কোন দেশ? প্রচুরবার পরীক্ষাতে এই প্রশ্নটি এসেছে, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। হাজার দ্বীপের দেশ বা পরীক্ষায় তোমাদের থাকতে পারে
সহস্র দ্বীপের দেশ? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে ফিনল্যান্ড। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 82, রাজ্যসভার সদস্যদের মেয়াদ কত বছর? তো মনে রাখবে লোকসভার সদস্যদের মেয়াদ হচ্ছে 5 বছর করে, আর রাজ্যসভাটা হয়ে যাবে 6 বছর করে। ওকে, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পার্লামেন্টের উচ্চকক্ষের নাম হচ্ছে রাজ্যসভা, যেখানকার সদস্যদের মেয়াদ হচ্ছে 6 বছর করে, আর পার্লামেন্টের নিম্নকক্ষের নাম হচ্ছে লোকসভা, যেখানকার সদস্যদের মেয়াদ হচ্ছে 5 বছর করে। ওকে, নেক্সট দেখো 83, বাংলায় চৈতন্যদেবের সমসাময়িক সুলতান কে ছিল, বা সেই আমলে কে সুলতান ছিল? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের আলাউদ্দিন হোসেন শাহ। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 84, কম্পিউটার সাক্ষরতা দিবস এটি কবে পালন করা হয়? তো দেখো কম্পিউটার সাক্ষরতা দিবস এটি পালন করা হয় 2 ডিসেম্বর। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 85, স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে কী মাপা হয়? বস্তুর ভার হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 86, নিষ্কো এবং মনা নামে দুটি মুদ্রা কোন যুগে প্রচলিত হয়েছিল? তো দেখো নিষ্কো এবং মনা নামে দুটি মুদ্রা, সঠিক উত্তর হয়ে যাবে এটি কিন্তু বৈদিক যুগে প্রচলিত হয়েছিল। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 87, নিচের কোনটি এক ধরনের মূল? নিচের কোনটি এক ধরনের মূলের উদাহরণ পেঁয়াজ, আলু, গাজর নাকি আদা? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের গাজর। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 88, কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক এটি কোথায় অবস্থিত? তো দেখো কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক এটি সিকিমে অবস্থিত। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো হুগলি জেলা কবে গঠন করা হয়? ইংরেজরা কত সালে হুগলি জেলা গঠন করে? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে হুগলি জেলা গঠিত হয় 1795 সালে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 90, কোন ভিটামিনের অভাবজনিত কারণে রিকেট রোগ হয়? ভিটামিন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 91, পেছনের দৃশ্য দেখার জন্য মোটর গাড়িতে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয়? উত্তল নাকি অবতল নাকি অতি বৃত্তাকার নাকি সমতল? তো দেখো পিছনের দৃশ্য দেখার জন্য সঠিক উত্তর হয়ে যাবে গোলাকার উত্তল দর্পণ ব্যবহার করা হয়। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 92, কংগ্রেসের সুরাট অধিবেশনে যে নরমপন্থী এবং চরমপন্থীর মধ্যে বিভাজন হয় সেটি কত সালে অনুষ্ঠিত হয়েছিল? তো এইখান থেকে দুটো প্রশ্ন পরীক্ষাতে আসে। একটা প্রশ্ন হচ্ছে কংগ্রেসের নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে বিভাজন হয় কোন অধিবেশনে? সেটা হয়ে যাবে সুরাট অধিবেশনে। এবং কত সালে এই বিভাজনটা হয়? 1907 সালে। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 93, কোন রাজা দিল্লি আক্রমণ করে কোহিনূর হিরে লুণ্ঠন করে? সঠিক উত্তর কী হবে? মোহাম্মদ শাহ, ফিরোজ শাহ, মোহাম্মদ ঘোরি নাকি নাদির শাহ? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নাদির শাহ। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 94, কেলভিন এটি কিসের একক? কম্পন, ভর, তাপমাত্রা নাকি তাপ? তো দেখো কেলভিনটা হয়ে যাবে তাপমাত্রার একক, টেম্পারেচার। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 95, নিচের কোনটি হরমোন নয়? এই চারটির মধ্যে নিচের কোনটি হরমোন নয়? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের হিমোগ্লোবিন। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। আইপ্যাড এটি কোন কোম্পানির তৈরি? দেখো কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো আইপ্যাডটা হয়ে যাবে অ্যাপেলের তৈরি একটি প্রোডাক্ট। ওকে, অ্যাপেল কোম্পানির তৈরি। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো সৌদি আরবের মুদ্রার নাম কি? রিয়াল হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 99, স্প্রিং তোলার মাধ্যমে বস্তুর কি পরিমাপ করা হয়? তো দেখো স্প্রিং তোলার মাধ্যমে বস্তুর ভার বা ওয়েট মাপা হয়। ওকে, আর বস্তুর ভর মাপা হয় কি দিয়ে?
সেটা হচ্ছে সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে বা দাঁড়িপাল্লার সাহায্যে। নেক্সট দেখো 100, ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ কোনটি? NH-44 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? তো দেখো আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ 3-4টা প্রশ্ন রয়েছে। তো মনে রাখবে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1556, পানিপথের প্রথম যুদ্ধ 1526, আর পানিপথের তৃতীয় যুদ্ধ 1761। এই তিনটাই কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 102, ব্যোমকেশ এই চরিত্রটির স্রষ্টাকে? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ব্যোমকেশ এই চরিত্রটির স্রষ্টাকে? তো দেখো ব্যোমকেশ এই চরিত্রটির স্রষ্টা হলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট দেখো 103, নিম্নলিখিত কোন সম্রাট বাংলার আকবর নামে পরিচিত? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো বাংলার আকবর নামে পরিচিত হুসেন শাহ। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। বিশ্ব জল দিবস এটি কবে পালন করা হয়? 22শে মার্চ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 105, ভারতে পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার প্রসারে অগ্রণী ভূমিকা কে পালন করেছিলেন? তো দেখো ভারতে পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার প্রসারে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন রাজা রামমোহন রায়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 106, ধর্ম পালনের স্বাধীনতার অধিকারকে সংবিধানের কত নম্বর ধারায় স্বীকৃতি দেওয়া হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে 25 থেকে 28। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ মোট 106টি প্রশ্ন উত্তর। তো তোমরা এই 106টি প্রশ্ন উত্তরের মধ্যে কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর দেখো তোমাদের পরীক্ষার শেষ মুহূর্তে দেখো আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে লাস্ট মিনিট সাজেশন কিন্তু প্রোভাইড করা হচ্ছে। একটা হচ্ছে লাস্ট মিনিট সাজেশন, আর একটা হচ্ছে গুরুত্বপূর্ণ 50টা প্র্যাকটিস সেট, উত্তরপত্র সহ এবং ভিডিও সমাধান ক্লাস সহ। তো দেখো এই লাস্ট মিনিট সাজেশনে তোমরা পেয়ে যাবে জিকে, গণিত, রিজনিং, ইংরেজি এগুলো সাজেশন মাত্র 299 টাকার বিনিময়ে। আর এই 50টা গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট তোমরা পেয়ে যাবে শুধুমাত্র 99 টাকার বিনিময়ে। ওকে, তো এগুলো হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, একটাই নম্বর 9647553612। তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে, অথবা ভিডিও ডেসক্রিপশনে কিন্তু বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও, কারণ প্রতিনিয়ত প্রত্যেকটা ক্লাসের ফ্রি পিডিএফ আমরা কিন্তু এই টেলিগ্রাম গ্রুপে আপলোড করে দিচ্ছি। তোমরা কিন্তু সেখান থেকে এই পিডিএফগুলো সংগ্রহ করতে পারো। ধন্যবাদ।